এরপরে আমরা আলোচনার জন্য মৌলানা মুহসিন আল মাজাহিরি ভাইকে অনুরোধ করব, এবং যে মহিলারা মসজিদে গমন করতে পারবে কিনা দলিল ভিত্তিতে আলোচনাটা তুলে ধরার জন্য। কেননা এক শ্রেণীর মানুষ তারা খুব জোর গলায় গলাবাজি করছেন নেটেতে যে মহিলারা মসজিদে গমন করতে পারবেন, এটাই নাকি সঠিক ফতোয়া। তাই আমরা আর দেরি করব না, মৌলানা মুহসিন ভাইকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা মুফতি আব্দুর আসসালামু রশিদ আলাইকুম ওয়া সাহেব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি ভূমিকা ছাড়াই আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আমাদের সাথে আমাদের বিশিষ্ট মেহমান আছেন, বিশেষভাবে আমাদের সঞ্চালক এবং আমার বন্ধু হয় হাফেজ আশিকুর রহমান। ওনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং তার সাথে আমাদের শিক্ষক তুল্য উস্তাদে মুহতারাম বললেও কম হবে না, যোগ্য ব্যক্তি এবং বাতিলের আতঙ্ক মুফতি আব্দুর রশিদ সাহেব আমাদের সাথে ছিলেন, আলোচনা করছিলেন। তারপরে আমাদের সাথে হায়দ্রাবাদ থেকে হাফেজ কারি আবু জার সাহেব আমাদের সাথে আছেন। সকলকে আমার অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজকের বিষয়টা আমাদের সামনে মুফতি আব্দুর রশিদ সাহেব অনেকটাই ক্লিয়ার করেছেন। এরপরে আরো ক্লিয়ার করবেন আশা করি। আমি সংক্ষিপ্ত আকারে ২-১ টা মাত্র কথা বলব। সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহলে হাদিসরা যেটা প্রচার করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মহিলাদেরকে ঈদগাতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, মানা করেননি। মহিলারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেতে নবীর পিছনে নামাজ পড়তেন, নবীজি নিষেধ করেননি। সেজন্য অন্যরা যে আজকের বর্তমানে যে আমরা যে নিষেধ করছি বা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের মানুষেরা নিষেধ করছেন, তাদের প্রতিবাদ হচ্ছে নবীজির যুগে যখন নিষেধ করা হয়নি, এরা নিষেধ করার কে? এটা আমি সংক্ষিপ্ত আকারে তাদের প্রশ্নটা তুলে ধরলাম। ১ম নাম্বারে দেখুন, অল্প বিদ্যে ভয়ংকর একটা প্রবাদ বাক্য আছে যে এদের দশা তেমনই হয়েছে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, যেটা মুফতি আব্দুর রশিদ সাহেব বিস্তার আলোচনা করেছেন, যে আল্লাহর নবীর পিছনে হাদিসটা যেমন আছে, উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমি নামাজ পড়তে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, এটা আমার অজানা নয়। অবশ্যই তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো। তবে তোমার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরের যে কোণ আছে, সেই ঘরের কোণে নামাজ পড়া অতি উত্তম জিনিস। এবং ঘরের কোণে মানে ঘরের বারান্দায় নামাজ পড়ার চেয়ে ঘরের ভিতর অংশে নামাজ পড়া আরো উত্তম। এবং ঘরের বাইরের সাইডে নামাজ পড়ার চেয়ে ঘরের মধ্যে নামাজ পড়া আরো উত্তম। এবং গ্রামের মসজিদে নামাজ পড়ার চেয়ে জুম্মার মসজিদে নামাজ পড়ার চেয়ে গ্রামের মসজিদে নামাজ পড়া অনেক উত্তম। তো এভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তার তাকে সাহাবিয়াকে বললেন। এই হাদিসটাকেই যদি আমরা ফলো করি, যে আল্লাহ নবী বলছেন যে জুমার মসজিদে নামাজ পড়ার চেয়ে মহল্লার মসজিদে নামাজ পড়া, যেটা জুম্মার মসজিদ নয়, যেটাকে আমরা ওয়াক্তিয়া মসজিদ বলি, তাতে নামাজ পড়া উত্তম। এবং তার চেয়ে ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। ঘরে নামাজ পড়ার চেয়ে ঘরের ভিতরের অংশে নামাজ পড়া উত্তম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং সাহাবিয়া ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা করলেন, আজীবন মানে মৃত্যু পর্যন্ত উক্ত স্থানে তিনি নামাজ পড়তেন। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস এমন আছে, যেটা আমি যদি বলি বিষয়বস্তু অনেক লম্বা চওড়া হয়ে যাবে। যেমন হচ্ছে সহিহ ইবনে হিব্বানের 2217 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমার 1689 নম্বর হাদিস। এবং এই দুটো হাদিসকে আমাদের আহলে হাদিস ভাইদের যিনি শায়েখ, যিনি মহারথী নাসিরউদ্দিন আলবানী সাহেব সহি বলেছেন। যাদেরকে তারা অন্ধভাবে মানে, তিনি এই হাদিসটাকে সহি বলেছেন এবং হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস বলেছেন। এরপরে আরেকটা হাদিস আমি অ্যাড করে দিতে পারবো, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রায় একই মর্মের হাদিস, যে মহিলাদের জন্য ঘরের কোণের নামাজ ঘরের মাঝের নামাজ অপেক্ষা উত্তম, ঘরের নামাজ বাড়ির নামাজ অপেক্ষা উত্তম, এবং বাড়ির নামাজ মহল্লার মসজিদের নামাজ অপেক্ষা উত্তম। এটা লেখা আছে আত-তারগীব ওয়াত তারহিব,
ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহির লেখা, ১ খণ্ড ১৪১ নম্বর পৃষ্ঠা। এবং এটাকেও নাসিরউদ্দিন আলবানী সাহেব রাহিমাহুল্লাহ তিনি সহিহুত তারগিব মানে আত-তারগিব ওয়াত তারহিবের নামে নাসিরুদ্দিন আলবানী সাহেব কি করেছেন, একটা সহিহুত তারগিব নামে একটা কিতাব লিখেছেন। যেমন আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এর বিকল্পে নাসিরুদ্দিন আলবানী সাহেবের কিতাব আছে যে সহি তিরমিজি, সহি আবু দাউদ। তেমন আত-তারগিব ওয়াত তারহিবকে আমাদের নাসিরুদ্দিন আলবানী হাফিজাহুল্লাহ সহিহুত তারগিবের নামে লিখেছেন। লিখার পরে এই হাদিসটাকে হাসানুন সহিহ, অতএব হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস হিসাবে উনি গ্রহণ করেছেন। ৩ নম্বরে আরেকটা হাদিস আমি যদি এর মধ্যে এড করি, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মহিলাদের জন্য উত্তম মসজিদ তাদের ঘরের কোণ। একই মর্মের প্রায় হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদের ২৬,৬১২ নম্বর হাদিস এবং শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস বলেছেন। আরো অনেক হাদিস আছে যেগুলো বিশুদ্ধ পর্যায়ের হাদিস, এবং এটাকে আমি আপনি নয়, আহলে হাদিস জগতের মহারথী যার তারা অন্ধ তকলিদ করেন, শেখ নাসিরউদ্দিন আলবানী হাফিজাহুল্লাহ কোন হাদিসের নিচে সহি বলে ট্যাগ করে দিলে আহলে হাদিস সাহেবদের নিকটে সেটা চূড়ান্ত। নাসিরউদ্দিন আলবানী কোন হাদিসের নিচে টিকাতে যদি লিখে দেয় যে এই হাদিসটা যায়ীফ, আহলে হাদিসরা তার অন্ধ অনুসরণ করে চোখ বন্ধ করে বলে দেন যে এই হাদিসটা যায়ীফ। সেই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে হাসান পর্যায়ের বিশুদ্ধ বলেছেন। এটাকে শুধু আমরা নয়, তারাও অস্বীকার করতে পারবেন না। দ্বিতীয় নম্বর কথা, এখানে একটা মজার কথা বলি। আমাদের আল্লামা শেখ মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহর একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো হানাফি কেল্লা। এই কিতাব সম্পর্কে আমরা সকলেই প্রায় অবগত আছি। তো হানাফি কেল্লা লেখার পরে বেশ কয়েক বছর পর যখন আমাদের নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ বিভিন্ন স্টেজে বিভিন্ন জলসাতে চ্যালেঞ্জ করলেন আহলে হাদিসদেরকে, তখন আহলে হাদিসদের দর্শকরা তাদের আলেম ওলামাদের উপরে যখন চাপ সৃষ্টি করলো যে চাঁদপুরি সাহেব হানাফি কেল্লা ১ খণ্ড ২ খণ্ড লিখে বিশাল কিছু বলে বেড়াচ্ছেন, আপনারা তার বিরুদ্ধে কিছু বলছেন না, কিছু লেখার দরকার আছে। তখন আব্দুল্লাহ সালাফি এবং আনোয়ারুল হক ফাইজি, এই দুজন শায়েখ বাংলায় আহলে হাদিস জগতের মহারথী বললে কম হবে না। তো এনারা দুজন মিলে একটি কিতাব লিখলেন হানাফি কেল্লার পোস্টমর্মেট। এটা আমরা দেখেছি, আমার কাছে আছে। এই হানাফি কেল্লার পোস্টমর্মেটের ৩১০ নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ সালাফি সাহেব লিখছেন যে আহলে হাদিসদের নিকটে মহিলাদের ৫ ওয়াক্ত নামাজের সলাত মসজিদ থেকে বাড়িতে পড়া উত্তম, তবে মসজিদে জায়েজ, মকরু নয়, যেমন দেওবন্দিরা মনে করেন। কি লিখলেন? যে আব্দুল্লাহ সালাফি লিখছেন যে আমাদের নিকটেও মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছে, বাড়িতে নামাজ পড়াটা আহলে হাদিস জগতে আমাদের নিকটেও এটা উত্তম জিনিস। কারা লিখেছেন? আহলে হাদিসরা লিখেছেন। তারপরে আব্দুল্লাহ সালাফি লিখছেন যে তবে দেওবন্দিরা যে মকরু বলেন, আমাদের নিকটে মকরু নয়, তবে মসজিদে গিয়ে নামাজ পড়া অনুত্তম, বাড়িতে নামাজ পড়া উত্তম। আমি এরা যে কত মূর্খ জগতে বাস করছেন, দেখুন একটা জিনিসকে উত্তম আর অনুত্তম, যেটাকে আমরা বলি অনুত্তম, সেটাই তার মানে হলো অপছন্দনীয়, আর অপছন্দনীয়টাকেই আমরা বলি মাকরু। ৩ নম্বর কথা হচ্ছে যে তারা লিখেছেন যে দেওবন্দীদের মতে মকরু, আমরা মকরু মনে করি না। তাহলে ওনার কথা অনুযায়ী এখানে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেওবন্দি ছিলেন, আমরা মনে করতে পারি। কেননা উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিষ্কার ফতোয়া আছে যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটা মাকরুহ। সহিহ বুখারীর ১ খণ্ড ২২৩ নম্বর পৃষ্ঠার ৯০ নম্বর ৯০০ নম্বর হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ। এবং সেই হাদিসে ইউকরাহু শব্দ, মাকরুহ ইউকরাহু শব্দটা পরিষ্কার লেখা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী, তার নাম আমরা যদি দেখি ছিল আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈশান নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়তেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী।
তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাকে মাকরুহ মনে করেন, তাহলে আপনি পড়ছেন কেন? এখানে দেখুন বিষয় যেটা মেন বলার আমার সেটা হলো মাকরুহ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকরুহ মনে করেন, তা আপনি পড়ছেন কেন? তো ওনার স্ত্রী উত্তরে বললেন, তাহলে উনি আমাকে মানা করছেন না কেন? তো এখান থেকে দিনের আলো সূর্যের মতো স্পষ্ট প্রমাণ হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এবং তেনার ফতোয়া ছিল, যিনি খলিফায়ে সানি, খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে দ্বিতীয় খলিফা, যার কথাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নাওয়াজিস, যার আমলকে, যার কথাকে আল্লাহ নবী বলছেন যে সুন্নত, তোমরা দাঁতের মারি দিয়ে, আযু আলাইহা বিন নাওয়াজিস, তোমরা দাঁতের মারি দিয়ে এই খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। আল্লাহ নবীর জামানাতে ফিতনা ফাসাদের যুগ ছিল না, আল্লাহ নবী আসতে নিষেধ করেননি, তবে আদেশ করেছেন। এমন একটা হাদিস আহলে হাদিস জগতে ওপেন চ্যালেঞ্জ থাকলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মহিলাদেরকে যেতে আদেশ করেছেন, বাধ্যতামূলক করে দিয়ে গেছেন। একটা হাদিস দেখান, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জামানা, ফিতনা ফাসাদ মুক্ত জামানা যখন ত্যাগ হলো, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতোয়া দিলেন যে মহিলাদেরকে আর মসজিদে যাওয়া যাবে না, মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দরখাস্ত করলো, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর জামানাতে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম, সালাত আদায় করতাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সহিহ বুখারীর হাদিস, যেটা আমি এটা বলছি, সহিহ বুখারীর 869 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 999 নম্বর হাদিস, যেটা আমি শোনাচ্ছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন, আজকের দিনে আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন আর তোমরা যা কিছু করতে শুরু করেছো, আল্লাহ নবী যদি দেখতেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তিনি নিষেধ করতেন। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যার ইলমের ব্যাপারে বলা হয়েছে, পুরো পৃথিবীর ইলমকে যদি এক দাঁড়ি পাল্লাতে রাখা হয়, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যদি ইলমকে একটা পাল্লাতে রাখা হয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা ভারী হয়ে যাবে। এটা আমরা পড়েছি, হাদিসের মধ্যে এসেছে। তিনি বলছেন, আজকের দিনে তোমরা যা শুরু করেছো, আল্লাহর নবী যদি বা হায়াতে থাকতেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিষেধ করতেন। তার মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মহিলারা গিয়ে মসজিদে নামাজ পড়বে এর পক্ষে ছিলেন না। চতুর্থ নম্বর কথা আমার, এটা বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ইদানিং দেখা যাচ্ছে আহলে হাদিস মসজিদে মহিলাদের জন্য একটা পর্দা কায়েম করা হয়েছে, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু মসজিদে প্লাই বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে মহিলারা পুরুষদের থেকে আলাদা হয়ে নামাজ আদায় করবে, আর পুরুষরা মানে মহিলাদের থেকে আলাদা হয়ে নামাজ পড়বে। এ বিধান কোথায় থেকে পেলো আমার আহলে হাদিস ভাইরা? আমি তাদের বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, একটা হাদিস দেখান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা এইভাবে নামাজ পড়তেন। আর একটা কথা এখানে আমি অ্যাড করি, সেটা হলো যে কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস মসজিদে যে যেখানে যে মহিলারা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ছেন না, তারা কি করছে, মহিলা ইমাম হয়ে মহিলাদেরকে নামাজ পড়াচ্ছে, আর পুরুষ ইমাম পুরুষদেরকে নামাজ পড়াচ্ছে। এ বিধান তারা কোথায় পেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ নবী সাহাবে কেরামকে নামাজ পড়াতেন আলাদা, আর মহিলা সাহাবিয়া এসে মসজিদে আলাদাভাবে মহিলাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। এমনটা কি তারা একটা হাদিস পেশ করতে পারবেন? আমার বন্ধুদের কাছে ওপেন চ্যালেঞ্জ থাকলো, এ বিধান তারা পেশ করুন। এবং সর্বশেষে আমি একটা কথা বলবো, সেটা হলো যে আমাদের আহলে হাদিস জগতের বন্ধুরা যাদেরকে আপনারা মহারথী মানেন, তারা তাদের হানাফি কেল্লার পোস্টমর্টেম নামে কেতাবে পরিষ্কার লিখেছেন, মহিলারা মসজিদে নামাজ পড়াচ্ছে, তারা মহিলারা ঘরের কোণে নামাজ পড়বে, এটা তাদের জন্য উত্তম। এটাই হানাফি মাযহাবের ফতোয়া, এটাই 4 ইমামের ফতোয়া, আর এটাই আহলুস সুন্নতি ওয়াল জামাতের ফতোয়া। আহলে হাদিস আলেমরা, আহলে হাদিসদের মহারথীরা
আস্তে আস্তে সঠিকটা বুঝতে শুরু করেছেন, তারা মানতে শুরু করেছেন এবং মানতে তারা বাধ্য হয়েছেন। আমি সবিনয় আবেদন করব আমাদের এই লাইভ আলোচনাটা সকলে ধীর মস্তিষ্কে বোঝার উদ্দেশ্যে, কোনো দিক নিয়ে নয়, মাথা ক্লিয়ার করে বোঝার উদ্দেশ্যে পূর্ণাঙ্গ আলোচনাটা শান্তভাবে শুনবেন। আশা করি এই ভিডিওর মারফতেই আপনারা সঠিকটা বুঝতে সক্ষম হবেন। আমি সকলের জন্য দোয়া করি, সকলকে আল্লাহ পাক সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আহ, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন মাওলানা মুহসিন আল মাজাহিরি ভাইয়ের।